ঘর ভর্তি তার স্মৃতি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে পোশাক খেলনা। যার জন্য এত কাণ্ড, সেই চিপসের প্যাকেট এখনো পড়ে বাড়ির কোণে। নেই শুধু সন্তান, চোখের জলে ভাসছে সদ্য সন্তানহারা বাবা মা। এদিকে এখনো ফেরার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর মণ্ডল। তার কঠোর শাস্তির দাবিতে সরব স্বজনহারা পরিবার প্রতিবেশীরা। পাঁশকুড়ার গোসাইবেড় বাজারের বাসিন্দা নিহত কৃষ্ণেন্দু দাস গত বৃহস্পতিবার এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে যায়। সেই সময় দোকানে ছিল না শুভঙ্কর। দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে আসে ওই স্কুল ছাত্র। অভিযোগ ওঠে, বাড়ি ফেরার সময় শুভঙ্কর সপ্তম শ্রেণীর এই ছাত্রকে কান ধরে ওঠবোস এবং মারধর করে। তারপরে অভিমানে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্র। সুসাইড নোট উদ্ধার করা হয়। সে লিখে যায়, মা, আমি বলছি যে আমি কুরকুরের প্যাকেটটি চুরি করিনি, রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই ঘটনার পর বেপাত্তা সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর। তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। তার বাইকও ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। এদিকে সিভিক ভলেন্টিয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেন নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা। অভিযুক্তের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত 6 জনের গ্রেপ্তারি প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক। তিনি বললেন, নাবালিকের দেহ বাড়িতে ফিরলে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে, তা ভাবা প্রয়োজন ছিল পুলিশের, কিন্তু পুলিশ তা করেনি। পরিবর্তে 6 জনকে গ্রেপ্তারির মতো ঘটনা ঘটল, যা সত্যি দুঃখজনক।